শ্রীরামকৃষ্ণের ভাব যে পায়, যে বোঝে, জানবেন সে অনেক অনেক এগিয়ে রয়েছে আধ্যাত্মিক জীবনে। না এগোলে শ্রীরামকৃষ্ণকে বোঝা বড় কঠিন। তো মাঝে মাঝেই আমাদের সমস্যা হয়। একজন ভদ্রলোক এলেন, এসে বললেন, এটা দেবতা কাহা হ্যাঁ? আমাদের তো মন্দিরে এত লম্বা লাইন দিয়ে রয়েছে, সব দেবতারা দেখতে পেলে না? তখন বলছেন, না ওটা তো কতগুলো এমনি দেব দেবী বসে আছে, আর দুটোকে পাশে বসিয়েছেন আমাদের একদমই পছন্দ নয়। একটা হচ্ছে বুদ্ধদেব আর একটা হচ্ছে কৃষ্ণ, ও দুটোকে ওরা দেখেইনি। বাকি যে তিনজন তো মানুষ। हाँ, विवेकानंद बहुत अच्छे थे, बहुत बड़े पंडित थे, और ও জিরো के ऊपर भाषण दिए थे। আবার তুমি জিরো টিরো কিছু বলেননি। তো কথাটা হচ্ছে, তুমি কি ভগবান চাও? না এই কৃষ্ণ। কেন কৃষ্ণ, কেন ভগবান? তিনি পাহাড়টা তুলেছিলেন। যে পাহাড় তোলাটাই যদি ভগবানের স্থায়িত্ব হয়, সেটাই যদি স্ট্যান্ডার্ড হয়, এখন তো বিরাট বিরাট জেসিবি মেশিনগুলো পাথর তুলে ফেলছে, বিরাট বিরাট। তো কৃষ্ণের কি দরকার? ওকে গিয়ে পুজো করলেই তো হয়। আমাদের খুব ভুল ধারণা। আমরা মনে করি পাহাড়টা তুলতে হবে, করতে হবে। তবে ধারণাটা পাল্টাতে হবে যে আন্তরিকভাবে একবারও ঈশ্বরকে ডেকেছে, তাকে এখানে আসতেই হবে। ভগবান শ্রীরামকৃষ্ণদেব বলছেন। তা আমরা একটা সম্প্রদায়ের মতো কথা বলছি না, সত্যটাকে বলছি। যে সত্যি সত্যি যদি কান্না আসে, বাসনা প্রার্থনা আসে যে প্রভু আমাকে চিনিয়ে দাও, তখন ওই ভগবান শ্রীরামকৃষ্ণের রূপটা, তো সেই রূপটা কি? শুধু ভালোবাসা আর নিরাহংকার। ভগবান শ্রীরামকৃষ্ণ এই যুগেতে তিনি তীর ধনুক নিয়ে এলেন না, কাউকে মারলেন না। তিনি ভগবান শ্রীকৃষ্ণের মতো সুদর্শন চক্রটাকেও ব্যবহার করলেন না। কি করলেন? গিরিশ ঘোষ তার বন্ধুদের নিয়ে তাকে দেখা করতে এলো। তখনও তার পকেটে মদের বোতল, বন্ধুদের বোধহয় হাতেও রয়েছে। আর তাকে দেখে শ্রীরামকৃষ্ণদেব হাত জোড় করে প্রণাম করছেন। উনি ভাবছেন, আমি তো ঘোষের বউ, আর এ তো ব্রাহ্মণ। আচ্ছা, হাত জোড় করছে, আমিও একটু করি। এই প্রথম অহংকারী গিরিশ হাত জোড় করল। শ্রীরামকৃষ্ণদেব হাত জোড় করে এবার মাথাটাও নিচু করলেন, বাও করার মতো। উনি বললেন, আরে তোমার গিরিশ ঘোষ তখন আবার ওটাও করলো। শ্রীরামকৃষ্ণদেব মাটিতে মাথা ঠেকিয়ে প্রণাম করলেন। গিরিশ ঘোষ যে ভয়ঙ্কর অহংকারী, কোনোদিন মাথা নোয়ায় না, মাটিতে মাথা ঠেকিয়ে প্রণাম করছে ঠাকুরকে। তিনি প্রণাম অস্ত্রে জগৎ জয় করছেন।